সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালবেলা চায়ে সিপ দিতে দিতে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। এখন মেনু কার্ড খুলে বসেছি। এখানে অনেক নিয়ম, অনেক কানুন এই উবুদের এই হোটেলে। আমারিয়া একদম মনের মতো হয়নি গো। কুটায় থেকে এসছি, ঋষিতাতে যা থেকে এসছি সে তুলনায় এটা মানে আমাদের কাছে একদম ভালো লাগছে না। যার জন্য মেনু কার্ড খুলে বসেছি। অনেক নিয়মকানুন, সেই অনুযায়ী মেনু সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী ওরা বানিয়ে দেবে। ভাবলাম তোমাদের সঙ্গে সকালটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি, ঘুরছি ফিরছি, ঘরে বসে বসে চা বানানো খাচ্ছি। ঠিক আছে, আবার বেরোবো। এবার আমরা 9টা থেকে 9:30-র মধ্যে বেরোবো। বেরিয়ে হেভেন গেট যাব আজকে। আর হেভেন গেটের বিশাল গল্প, বিশাল লাইন পড়ে ফটো তোলার জন্য। আর কিছুই না, আর যা চারপাশটা ঘুরে ঘুরে দেখো সে ঠিক আছে, কিন্তু ওই হেভেন গেটের সামনে আসল হেভেন গেট যেটা, সেটা আজকেই যাব। কুটাতে তো যেখানেই যাচ্ছি হেভেন গেটের গেট, হ্যাঁ, কিন্তু আসল হেভেন গেটটা আজকে যাব। ওখানে বিশাল লাইন পড়ে। আমরা যদি 10টায় গিয়ে লাইন দিই, 12টার আগে আমরা ফটো তোলার লাইন পাবো না। তা যাই হোক, আমরা বেরোবো 9:30টায়, দেখা যাক কী হয়। তোমাদের সব বলবো, সব নিয়ে যাব, দেখতে থাকো। আমাদের অবুদের হোটেলটা দেখো, হোটেলের রুমটা। হোটেলটা তো তোমাদের দেখিয়েইছি, সকালের রুমটা দেখাচ্ছি। রুমটা খুব একটা বড় না, কিন্তু গোছানো গাছানো, ডেকোরেটিং আছে। গেট, এখানে বাথরুম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আজকেই আমাদের এখানে শেষ, কালকে রওনা। আমারিয়া হোটেলটা রেডি টেডি হয়ে আমরা দুজন বেরিয়েছি একটু ঘুরে দেখতে। কালকে এসে রাত্রে ঢুকেছি তো, আর কিছুই দেখতে পারিনি। আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি। উবুদে এটা, এই উবুদের এই হোটেলটা আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি। আমরা কুটায় যা সুন্দর থেকে এসছি না, দারুণ দারুণ। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম। এখানে 2 দিন স্টে, গতকাল রাত্রে রয়েছে, আজকে রাত্রে। গ্রিনারি ঠিক আছে, এই দেখো। আমরা ওই বিল্ডিংগুলোতে রয়েছি। এখানে কটেজ টাইপেরও ঘর আছে, এগুলো কটেজ। কটেজ টাইপের ঘর সব, বাঁশ, মোটা মোটা বাঁশ দিয়ে বানানো। সুইমিং পুল, সুইমিং পুলটা আমার কর্তার ড্রেস দেখো। মেয়েরা এখনো কেউ রেডি হয়নি, আমরা দুজন রেডি হয়ে পরিদর্শনে বেরিয়েছি, হোটেল পরিদর্শন। তবে মেয়েরা, বড় মেয়ে উঠেছে অনেকক্ষণ, ওই তো সব করলো অ্যারেঞ্জ। খাবার দাবার, ব্রেকফাস্ট অর্ডার করা ফোনে করলে হবে না, গিয়ে করতে হবে। ওই সব অর্ডার করে কি খাওয়া হবে সিলেক্ট করে এসে। কুটাতেই আমাদের সুইমিং পুলে নামা হলো না, এত সুন্দর। আর এখানে তো
প্রশ্নই ওঠে না, টাইমই নেই। আজকেই এখনই বেরিয়ে যাব, আর ফিরতে ফিরতে সন্ধে, আর কালকে সকালে তো বেরিয়েই যাব। বালি থেকে দুপুর 1:05 ফ্লাইট, 3:50 গিয়ে পৌঁছবো সিঙ্গাপুর। আবার সিঙ্গাপুর থেকে 8:40 ফ্লাইট, দমদম গিয়ে পৌঁছাবো 10:15। ব্যাস, কমপ্লিট জার্নি। খুব আনন্দ লাগলো, জানো না। তোমাদের সব ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর সব ভিউ। এখানে বডি ম্যাসাজের জন্য, স্পায়ের জন্য প্রতিটা হোটেলে, রেস্টুরেন্টে এখানে দেখলাম বালিতে স্পা, ম্যাসাজ সব অ্যাভেলেবেল, বাট পেয়েবল। এসে এসে ঘরে ওরা জিজ্ঞেস করছে। তোমাদের ঘুরে ঘুরে পুরো হোটেলটা দেখিয়ে দিলাম। আমার জামাইও আসছে সুইমিং পুলের এখানে। ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি, বাবা জুস খাচ্ছে। পুরো দেখো, অল আইটেমস দিয়ে গেছে, আর বসে বসে খাও। এখন আমরা স্টার্ট করেছি তীর্থগঙ্গায়। তীর্থগঙ্গায় এন্ট্রি করে গেছি। দেখো ফিশের, ওই ফিশ ফুড দিচ্ছে, এবং খাওয়ার জন্য ভিড় দেখো। আমাদেরও কিনেছে, একজন কাপটা দিচ্ছে এখানটায়, আমি চলে এসেছি। দেখো দেখো কত বড় বড় মাছ, কত কালারের মাছ, দেখো কত কালারের মাছ, বুঝতে পেরেছো? তীর্থগঙ্গায় এই এন্ট্রি করলাম করে, এখানে মেইনলি মাছের জন্যই ভর্তি, ফিশ ফুড। বাবা রে বাবা, মাছদের যদি খেতে দেওয়া হচ্ছে, কত কালারের মাছ, সাদা, লাল, কালো, আর বড় বড় মাছ। এখানে আবার এরা খেতে দিচ্ছে, দেখো দেখো কি কাণ্ড, বিভিন্ন কালারের মাছ। এদিকটায় হোয়াইট বেশি, আর ওই পাশটায় অরেঞ্জ বেশি। বাবানি খেতে দিচ্ছে, দেখো মাছেদের ভিড় দেখো। চলে এসো, আর দরকার নেই। তীর্থগঙ্গা দেখার পর এবার চলেছি কফি প্ল্যান্টেশনের দিকে। গতকাল কফি প্ল্যান্টেশনে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আজকে তাই নিয়ে গেছে, অন দি ওয়েতেই করবো। কফি প্ল্যান্টেশনে ঢুকেছি, দেখাতে দেখাতে যাচ্ছে। এগুলো কফি বীজ।
এটা আসা হয়নি, গতকাল আসার কথা ছিল, প্রচণ্ড বৃষ্টি বলে আসা হয়নি। ড্রাইভার ভালো ছিল, বললো চলুন আজকে অন দ্য ওয়েতে পড়বে, দেখিয়ে নিয়ে যাব। জিঞ্জার ট্রি, হলুদ গাছ, আদা গাছ, হলুদ গাছ, এই হচ্ছে কফি বীজ। দেখো, এগুলোকে যখন পেকে যায় তুলে রোদে শুকিয়ে তারপরে ডাস্ট করে। এই যে পেকে পেকে যাচ্ছে, দেখো রেড রেড হচ্ছে। এই যে রেড রেড হচ্ছে, এগুলো পেকে গেলে রোদে শুকাবে, শুকিয়ে ঝরঝরে হবে, তারপরে এগুলোকে ডাস্ট করবে। নানা রকমের স্পাইসেস এখানে হয়, সেগুলোই এখানে রেখেছে। এই অ্যানিম্যালসটা যেটা পটি করে সেটাও কফির মধ্যে দেওয়া হয়, তাতে কফির টেস্ট হয়। হ্যাঁ, সবচেয়ে বেশি কস্টলি কফি এই অ্যানিম্যালসের। এই বাসে করে আমরা যাচ্ছি, আমাদের বাস থেকে নেমে এই বাসে করে এই ওপর পর্যন্ত উঠছি, উঠে এবার বাইকে উঠবো। এরপরের রাস্তাটা আরও খারাপ, এবার বাইকে করে আমরা দুজনই যাব, মেয়েরা হেঁটেই আসবে, আমরা দুজনই বাইকে চলে যাব। এই রাত্র আমাদের গাড়ি থেকে নামলাম, নেমে এখন কত নিয়ম এই রাস্তাটা দিয়ে, এবার বাইকে যাব। এবার উপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অরিজিনাল হেভেন গেটে চলে এসেছি, লিমফাং টেম্পল আর হেভেন গেট একই জায়গা। এবার এখানে যখন ওপরে ওঠার সময় টিকিট দেয় তখনই নাম্বারিং দিয়ে দেয়। এখন 301 থেকে 4 পর্যন্ত চলছে, আমাদের 409, 410 ফটো তোলার জন্য। 1-1.5 ঘন্টা আমাদের ওয়েটিং এখানে, সবাই ওয়েটিংয়েই বসে থাকে। তাও আমরা এই সময়টা এসেছি বলে আমাদের 1 ঘন্টা, সকালে আসলে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েটিং এই ফটো তোলার জন্য। বসে আছি, হেভেন গেটে বসে আছি। আমার কর্তা বলছে কি গেটে হাত দিলেই কি হেভেন। দারুণ সিনিক বিউটি, 2 মেয়ে ফটো তুলতে ব্যস্ত, ওরা আমরা এখানে ওয়েট করছি। আমরা তো বাইকে করে আসলাম, আমরা দুজন, ওরা হেঁটে উঠলো, আমরা দুজন বাইকে করে উঠলাম। কারণ রাস্তাটা পুরো স্ট্রিপ, পুরো রাস্তায় একদম স্ট্রিপ, বাইকটা যে উঠছে একদম স্ট্রিপ, যার জন্য আমরা হাঁটিনি। মেয়েরা বললো যে না তোমরা বাইকে চলে যাও। ওরা 4 জন হেঁটে এসছে বাবানকে নিয়ে। হেভেন গেট আজকে লাস্ট ভিউ। বসে আসবে সবার একটা করে এরকম করা, এই সবাই একটা করে এরকম কাপড়ে লুঙ্গির মতন করে পরিয়ে দিয়েছে সবাইকে, ওটা ওরা পরিয়েই দিচ্ছে। দেখো না, সবার ড্রেসের ওপর দিয়ে এটা পরানো, এটা পরতে হবে। আজকে হেভেন গেট থেকেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও জানিও। ইন্দোনেশিয়া বালি সফর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরপরে যেগুলো ফটোগ্রাফারের ফটো দেবে সেগুলো পরে পেলে আবার আমি তোমাদের কাছে দেখাবো। ফেসবুকে দিতে থাকবো, আমার স্টোরিতে দিতে থাকবো। এটা আমার আনন্দ মুখটাও একটু দেখিয়ে দিও। আরও বেশি আনন্দ কি বলো তো, ঘুরতে খুব ভালো লাগে। 4-5 দিন হয়ে গেলে এবার মন চলে যায় বাড়ি বাড়ি বাড়ি। আরও বেশি আনন্দ কালকেই রওনা।